শ্রী শ্রী 1000 শিব পরিবার সহ রাম দরবার তার প্রাণ প্রতিষ্ঠা এবং মহাযজ্ঞ রামকথা এবং ভব্য রামলীলা এই আয়োজন করেছে। এই শুভ কলস যাত্রার মাধ্যমে শুরু হচ্ছে এই মুহূর্তে আপনাদের পথের পরিক্রমা। চলুন আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। আমরা আপনাদের দেখিয়েছি রানীগঞ্জের ঐতিহ্য, রানীগঞ্জের ইতিহাস এবং বিভিন্ন মন্দিরের ইতিহাস। আজকে আমরা চলে এসেছি রানীগঞ্জের এই কলেজ পাড়ায় এবং এই কলেজ পাড়ায় আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে দেখছেন শ্রী শ্রী 108 শিব পরিবার সহ রাম দরবার প্রাণ প্রতিষ্ঠা মহাযজ্ঞ রামকথা এবং ভব্য রামলীলা এই যে আয়োজন করেছে আয়োজক রানীগঞ্জ জয় মাতা দি স্পোর্টিং ক্লাব এবং আজকে 2 জুলাই এর ভব্য কলস যাত্রা শুরু হতে চলেছে এবং আপনাদের সেই মুহূর্তের ছবি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে রানীগঞ্জের কলেজ পাড়ায় রীতিমতো যেভাবে মানুষের ঢল, ভক্তের ঢল আপনারা দেখছেন গৌতমের সাথে। আর একটু পরে কিন্তু এই কলস যাত্রা শুরু হবে। সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অতি অবশ্যই দেখতে থাকুন গৌতমের সাথে। চলুন বন্ধুরা, নবনির্মিত মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দরভাবে এই নবনির্মিত এই কলেজ পাড়ার যে নবনির্মিত মন্দির এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং তার আগে এখানে পুজো চলছে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। আমরা এখন এই মন্দির সম্পর্কে এবং আজকের যে কার্যক্রম তাই সেই সম্পর্কে আমরা কথা বলে নেব এই মন্দির কমিটির যারা রয়েছেন परवीन पांडे তার সঙ্গে কথা বলবো। দেখতে থাকুন গৌতমের সাথে। रानीगंज के इस कॉलेज पाड़ा में महायज्ञ होने जा रहा है। इस यज्ञ का प्रारंभ मंगल कलश जल यात्रा के साथ होगा। इस कलश में 501 महिलाएं भाग ले रही हैं। इसके बाद वैदिक मंत्रों के द्वारा वाराणसी से आए हुए विद्वानों के द्वारा पूजन का विधान चलेगा और संध्या 3 बजे से प्रवचन वृंदावन से पधारी हुई दीप्ति श्री जी का प्रवचन चलेगा। इसके बाद रात्रि 7 बजे से रामलीला वृंदावन से आए हुए मंडली के द्वारा भव्य रामलीला का आयोजन किया जा रहा है। हम रानीगंज वासियों से विशेष आग्रह करना चाहते हैं, भक्तों से आग्रह करना चाहते हैं कि इस मंगल बेला में सभी को आएँ और पुण्य का भागी बने। कितना दिन चलेगा और प्राण प्रतिष्ठा कब है? 2 तारीख से प्रारंभ होकर 8 तारीख तक पूजन का विधान चलेगा और 9 तारीख को विशाल भंडारा का आयोजन रखा गया है। जो भी भक्त आए सभी के लिए प्रसाद उपलब्ध रहेगा। 7 दिन का प्रोग्राम जो है, प्रतिदिन प्रवचन होगा, प्रतिदिन रामलीला होगा और 8 तारीख को भगवान का प्राण प्रतिष्ठा होगा। सुबह शिव परिवार और राम दरबार बालाजी और सरस्वती माता का प्राण प्रतिष्ठा होना है। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, हर हर महादेव। जो हनुमान मंदिर है पहले बहुत पुराना मंदिर है, यहाँ हनुमान मंदिर था। अभी हम लोग जय माता दी स्पोर्टिंग क्लब की ओर से ये नया मंदिर का निर्माण किया गया, जिसमें सभी परिवार हनुमान राम दरबार बनाया जा रहा है और जिसका आज प्राण प्रतिष्ठा है और हम लोग बड़े धूमधाम से आज इसका कलश यात्रा करने जा रहे हैं। धन्यवाद। বন্ধুরা, শ্রী শ্রী 1008 শিব পরিবার সহ রাম দরবার প্রাণ প্রতিষ্ঠা মহাযজ্ঞ এই মহাযজ্ঞ হতে চলেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজে উঠেছে, যেখানে কিন্তু এই মহাযজ্ঞ হতে চলেছে।
একটা গর্বের বিষয় যে আজকে অত বড় অনুষ্ঠান আমাদের কলেজ পাড়াতে হতে চলেছে। ওর কলস যাত্রা এখন বেরোচ্ছে, 400 কলস যাত্রা, 400 মহিলারা কলস নিয়ে বেরোচ্ছেন। একরকম ভগবত গীতার পাঠের একটা বড় প্রোগ্রাম নেওয়া হয়েছে। রানীগঞ্জের মানুষ সবাই এতে জড়িত আছে, আর এই যে প্রোগ্রাম যারা অনুষ্ঠান করছে তাদেরকে আমাদের তরফ থেকে সকলকে ধন্যবাদ। আপনারা দেখছেন এখন শুরু হয়ে গেছে ভব্য কলস যাত্রা, এবং এই কলস যাত্রার মাধ্যমে কিন্তু এই কলেজ পাড়ায় আপনাদের দেখালাম যে অনুষ্ঠানগুলো হতে চলেছে শিব পরিবার ও রাম দরবারের প্রাণ প্রতিষ্ঠা এবং মহাযজ্ঞ, এবং তার এই শুরুটা হচ্ছে কলস যাত্রার মাধ্যমে। আপনারা দেখছেন প্রায় 501 কলস যাত্রার মাধ্যমে কিন্তু এই গোটা রানীগঞ্জ শহর পরিক্রমা করবে। আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এবং রীতিমতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট রীতিমতো তদারকি করছেন। ট্রাফিকের যিনি ওসি রয়েছেন চিত্তোষ মণ্ডল, আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও দেখতে পাচ্ছেন। গৌতমের সাথে চ্যানেলে বরাবর আপনাদের এক্সক্লুসিভ ভিডিও দেখিয়ে থাকি, এবং আজকে আপনাদের দেখাচ্ছি এই পথের যে ধর্মীয় মিছিল এখন এই রানীগঞ্জ শহর পরিক্রমা করছে 501টি কলস যাত্রার মাধ্যমে। দেখতে পাচ্ছেন 501 কলস যাত্রা এবং রামলীলা লবকুশ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যারা প্রবচন করবেন রামলীলা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কলস যাত্রার প্রথম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মহিলারা 501 তারা কিন্তু এই কলস যাত্রার মাধ্যমে এই আজকে পুজোর উদ্বোধন হতে চলেছে। গল্প করছে নাকি? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গৌতমের সাথে কলস যাত্রা।
বন্ধুরা আপনাদের দেখালাম যে কলেজ পাড়ায় রীতিমতো যে 501 কলস যাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করলো, এই মুহূর্তে আপনাদের সে ভিডিও তুলে ধরলাম। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।